বলে প্রশ্নটা হলো যে আল্লাহ কি আসলেই দয়ালু? যে কেন আল্লাহ তো দয়ালু, আল্লাহ কি সবার উপরে দয়ালু? আল্লাহ সবার উপরে দয়ালু। এই কথাটা মনে হয় ঠিক হচ্ছে না বাবু। কেমন বলে? কচ্ছে যে আল্লাহ যদি সবার উপরে দয়ালু হয়, যে সাপ যখন ব্যাং খায়, সাপের উপরে আল্লাহ দয়ালু, আল্লাহ তার খোরাকি দিচ্ছে, কিন্তু ব্যাঙের উপরে তখন কি আল্লাহ দয়ালু থাকে? তখন তো ব্যাঙের উপরে আল্লাহ নিষ্ঠুর, নির্দয়, জালেমের ভূমিকায় থাকে। মানুষ গরু ছাগল জবাই করে খায়, মানুষের পার আল্লাহ দয়ালু, কিন্তু গরু বাছুর যখন জবাই করে খায়, গরুর প্রতি আল্লাহ কি থাকে? আল্লাহ কি দয়ালু থাকে? ছোট্ট একটা বাচ্চা কোনো গুনাহ করে নাই, কোনো অপরাধ করেনি, কোনো পাপ করেনি, কেবলই ভূমিষ্ঠ হয়েছে, এমন রোগ আল্লাহ তারে দেয় যে শুধু কান্নাকাটি করে না, আব্বা মার হাতে কামড় দেয়, নিজের হাতে কামড় দেয়, কি কঠিন রোগে আক্রান্ত হয়ে ছটফট করে, কান্নাকাটি করে, এক পর্যায়ে মৃত্যুবরণ করে। এই নিষ্পাপ সন্তানকে যিনি মারেন, তিনি কি দয়ালু? ঠিক আছে, প্রশ্ন খুব বেকার দেয় না? আমার সামনে ওরা আবদুল্লাহ হুজুরও বসে রয়েছে, এই প্রশ্ন হচ্ছে। তারপরে বলতেছে বাঘ যখন মানুষ আবার ধরে খায়, তখন তো বাঘের প্রতি আল্লাহ খুব দয়ালু, তখন কি বান্দার প্রতি আল্লাহ দয়ালু থাকে? এই প্রশ্নের উত্তরটা আমি খুব সুন্দরভাবে জানতে চাই। আমি বললাম যে আপনি যে প্রশ্ন করেছেন তা ওই মুরব্বী, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চিন্তা চেতনা গবেষণার দাবি রাখে। হুবহু এই প্রশ্নটাই এক ব্যক্তি করেছে সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি যে জবাবটা দিয়েছে আমি আপনাকে সে জবাবটাই দেব। দেখুন তো জবাবের পাওয়ার পরে আপনার হৃদয় খুশি হয় কি না, আপনি এই যে জবাবটা ঠিক হয়েছে এটা আপনার মনে করেন কি না। উনি বলেছেন যে কোনো বাগানের একজন দয়ালু মালি থাকে, প্রকৃত ভালো বাগানের একটা মালি থাকে। এই বাগানের মালির তৎপরতায় বাগান সৌন্দর্য হয়, বিমোহিত হয়, আকর্ষণীয় হয়, স্থায়ী হয়, গ্রহণযোগ্য হয়, মনোমুগ্ধ হয় বাগান এই মালির কর্মতৎপরতার কারণে। কিন্তু সকাল বেলায় মালি ধারালো তরবারি হাতে নিয়ে বাগানে প্রবেশ করে, বাগানের গাছগুলোর মাথা অনেক সময় কেটে দেয়, অনেক সময় বাগানের ওই গাছের ফুল গাছের ডালগুলো সে ভেঙে দেয়, অনেক সময় ছোট্ট ছোট্ট চারা সে তুলে ফেলে, কেবল ফল হবার জন্য কুড়ি বের হয়েছে সেই কুড়ি সে ভেঙে দেয়। তখন বাগানের দৃষ্টিতে মালির থেকে বড় জালিম আর কেউ নাই। যে আমার মাথা কাটে, যে আমার হাত ভাঙে, যে আমার সন্তান উপড়িয়ে ফেলে, যে আমার কুড়ি ভেঙে দেয়, সে কি হতে পারে আমার প্রতি দয়ালু? তার থেকে নির্দয়, তার থেকে নিষ্ঠুর, তার থেকে বড় শত্রু আমার কে হতে পারে? কিন্তু প্রকৃতপক্ষে বাগানের কাছে ওই মালির থেকে দয়ালু, মালির থেকে প্রিয়, মালির থেকে বড় বন্ধু আর কেউ কি আছে? কারণ মালির প্রচেষ্টায়, মালির যত্নেই, মালির অবদানেই এ বাগান স্থায়ী হয়, সৌন্দর্য বাড়ে, মুখরিত হয়, আকর্ষণীয় হয়, মনোমুগ্ধ হয় এই মালির প্রচেষ্টার কারণেই।
কিন্তু নির্বোধ বাগান মনে করে মালি আমার শত্রু। এই বিশ্বজাহান, এই পৃথিবীর প্রকৃত মালি হচ্ছে আল্লাহ। কোথায় কার দিয়ে কাকে খাওয়ালে, কার দিয়ে কাকে খেদমত দিয়ে বাসায় রাখলে, কোথায় ঝড় দিলে, কোথায় তুফান দিলে, কোথায় টর্নেডো দিলে, কোন বাচ্চাকে ছোট্টকালে মেরে ফেললে, কাকে বাঁচিয়ে রাখলে, এই পৃথিবীর স্থায়িত্বের জন্যে, পৃথিবীর গ্রহণযোগ্যতার জন্যে, পৃথিবী কার্যকারিতা থাকার জন্যে, পৃথিবী মনোমুগ্ধ থাকার জন্যে সকল অবদান শুধুমাত্র কেবলই মাত্র এই বিশ্বমালি আল্লাহর। কোন ঠিক কিনা? কিন্তু এই বাগানের ক্ষুদ্র গাছপালার মতো আমরা মানুষ এই বিশ্ব মালিকেই আমরা জালিম বলে মনে করছি। আসলে জালিম নয়, তিনি তার প্রত্যেকটা সৃষ্টির প্রতি, তার প্রত্যেকটা বান্দার প্রতি তার থেকে দয়ালু, তার থেকে দাতা, তার থেকে বন্ধু, তার থেকে প্রিয়, তার থেকে আপন আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই বললেই আমার তাও জরা ধরে বলল যে অনেক হুজুরের কাছে প্রশ্ন করেছি, কোনো হুজুরই উত্তর দিতে পারেনি, কিন্তু আজ প্রশ্ন করে তাও ধরা খালাম, একেবারে সঠিক উত্তর পাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আর একটা প্রশ্ন করি, তাও কিছু মনে করবেন না। করেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনই পুড়ে নাই, এলো আপনারা বলেন যে আল্লাহর কুদরত। আসলে আল্লাহর কুদরত না। কেন পড়েননি তা কি জানেন? তা তো জানেননি, আমি জানি তো আল্লাহর কুদরত। কোরআন তো এই কথাই কয়েছে। এখন আপনি কি করছেন কন দেখি? কষে পড়েনি এই জন্যই, এই যে টাকা যদি গাদি মারা থাকে আগুন লাগে, টাকা সব পড়ে না, চারদিক পড়ে মাঝে পড়ে না। কোন তো কেন পড়ে না? অনেক সময় দেখা যায় কোরআন সে পড়ে না, কয় যে আল্লাহর কুদ, ও আল্লাহর কুদ্দত মুদ্দত কিছু না। ও পড়ে না কেন? ওইখানে অক্সিজেন পৌঁছায় না। অক্সিজেন না পৌঁছালি আগুন পোড়াতে পারে না। তাই নমরুদের আগুনের কুণ্ডলিতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে নাই, মানে এজন্যে ওই জায়গা অক্সিজেন ছিল না, তাই পড়েনি। তাই উত্তরটা আমার মনে এসে গেল, কিছু মনে করেন উত্তর নেন। আচ্ছা, অক্সিজেন না থাকলে সেই জায়গা আগুন পোড়াতে পারে না, এটা ঠিক। কিন্তু অক্সিজেন না থাকলে সেখানে কোনো প্রাণী কি জীবিত থাকে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত থাকলেন কি করে? এটাই আল্লাহর কুদরত। বললো তাই এই দুই প্রশ্নে ঠকে গেলাম। আমি বুঝলাম যে আসলে আল্লাহ আছে, আল্লাহরই কুদরত। আমি নতুন করে ঈমান আনলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে কিছু আপ্যায়নের পরে আমার তাই চলে গেল। আর আমার হুজুর আবদুল্লাহ হুজুর বলল যে বকুর যখন প্রশ্ন করছিল আমার তখনই বুক কাঁপতেছিল যে কয় কি। যখন তুমি উত্তর দিলে মনে হলো যে পানির মতো। ধরে বলি সুবহানাল্লাহ। এসব কিরামতি তো আমার না, এসব কিরামতি এজন্যে অবদান রেখেছেন এই বিংশ শতাব্দীর মুজাদ্দিদ আল উস্তাদ সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই। তার সাহিত্য পড়লে, তার তাফসির পড়লে, তার কিতাব পড়লে, তার জ্ঞান বুদ্ধির নিকটবর্তী হতে পারলে এই আধুনিক যত রকমের কূটতর্ক আছে, যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান না অর্জন করে, যে আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, প্রত্যেকটা বিতর্কের, প্রত্যেকটা প্রশ্নের, প্রত্যেকটা জিজ্ঞাসার সুস্পষ্ট জবাব দেওয়া সম্ভব। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলে আমিন।